ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের মাঠে এখন সরব বিএনপির প্রার্থীরা। উন্নয়নের বার্তা নিয়ে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শনিবার নিজ এলাকা ঠাকুরগাঁও সদরে গণসংযোগ চালান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে। ভয়ভীতি উপেক্ষা করে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। আমরা ধানের শীষে লোকেরা আপনাদের পাশে উঠতেও ছিলাম, এখনো থাকবো ইনশাআল্লাহ। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি বলেন, সবাইকে সাথে নিয়ে মাদক ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ে তোলা হবে। পরিকল্পিতভাবে চাঁদাবাজিকে লালন করা হয়েছে, মাদককে লালন করা হয়েছে, সন্ত্রাসকে লালন করা হয়েছে। মাদক, সন্ত্রাস, চাঁদা সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। নেতাকর্মীর বহর নিয়ে ঢাকা ১৬ আসনে গণসংযোগ করেন বিএনপির প্রার্থী সাবেক ফুটবল তারকা আমিনুল হক। মিরপুরের রূপনগর এলাকায় ভোটারদের কাছে ভোট চান তিনি। ধানের শীষের পক্ষে ভোট চেয়ে আমিনুল বলেন, নির্বাচিত হতে পারলে কর্মপরিকল্পনা ঠিক করে অগ্রাধিকার ভিত্তিতে এলাকার উন্নয়নে কাজ করা হবে। এদিন ওয়ারির ৩৮ নম্বর ওয়ার্ডে প্রচারণা শুরু করেন ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। নির্বাচনে কেউ বাধা সৃষ্টি করলে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করা হবে বলেও জানান তিনি। কেউ আমাদের বিরুদ্ধে কিছু মিথ্যা অভিযোগ আনার চেষ্টা করছে। আমি মনে করি যে যারা মনে করছে আগামী দিনে তারা জয়লাভ করতে পারবে না এবং তাদের হেরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তারাই আসলে এখন থেকে একটা প্রশ্নবোধক চিহ্ন রেখে যেতে চাচ্ছে। আল্লাহ যদি আমাকে কবুল করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি আমার এই পরিকল্পনাগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। ঢাকা ১৫ আসনের বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন শেওড়াপাড়ায় ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন। এ সময় তিনি মাদক ও চাঁদাবাজ মুক্ত এলাকা গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। ঢাকা ১১ আসনের বিএনপি প্রার্থী এম এ কাইয়ুম প্রচারণায় হাতিরঝিলের নিয়মিত শরীরচর্চা কেন্দ্রে পিঠা উৎসবে অংশ নেন। ক্ষমতায় গেলে তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করবে বলেও অঙ্গীকার করেন তিনি। আমরা আগামীর একটি বাংলাদেশ করব বৈষম্যহীন, কল্যাণ, উন্নত রাষ্ট্র ইনশাআল্লাহ। আগামী ১২ তারিখ তাদের প্রতিফলনের মধ্য দিয়ে আমি তাদের আশা আকাঙ্ক্ষার যে বিষয়গুলো আছে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলি আমি পর্যায়ক্রমে আমি ব্যবস্থা নিব। নির্বাচনী গণসংযোগ প্রচারণা ও পথসভা করেছেন ঢাকা ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, দেশের মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছেন। জলাবদ্ধতা নিরসন সহ ৭৪ দফার ইশতেহার ঘোষণা করেছেন খুলনা ৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল। নাটোরের নির্বাচনী মাঠে উত্তাপ ছড়াচ্ছে বিএনপি। শনিবার প্রচারণায় অংশ নেন বিএনপির প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জুলাই যোদ্ধা শহীদ তাহমিদের কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচারণা শুরু করেছে নরসিংদী ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।